আজকে আমি বানাচ্ছি চাউমিন। তো চাউমিন বানাবার জন্য আমি বিভিন্ন রকমের সবজি ১ম এ কেটে নিয়েছি। বিনস, গাজর, ক্যাপসিকাম, একটু রসুন নিয়েছি, অল্প একটু আদাও নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার চাউমিনটা আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর সেটা আমি জল ঝরিয়ে রেখেছি। ফোটানোর পর অবশ্যই একটু ঠান্ডা জল দিয়ে ঝরিয়ে রাখলে চাউমিনটা লেগে যায় না, ঝরঝরে থাকে। এবার কড়াইটা আর কি গরম করে নিয়েছি। গরম করে নিয়ে তেল দিয়েছি। তেল দিয়ে ১ম এ রসুনটা একটু আদাটা দিয়ে দিয়েছি। কিছুটা ভেজে নেব। ভেজে নিয়ে পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিছুটা ভাজা, ভাজা হয়ে আসবে। তারপর বাকি সবজিগুলো দিয়ে দেব। দেখছেন বাকি যে কুচনো সবজিগুলো ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ভেজে নেব। একটু নুনও দেবো পরিমাণ মতো। দিয়ে কিছুক্ষণ ভাজবো যাতে নরম হয়ে আসছে। একেবারে একদম ভাজা, ভাজা করব না, মিডিয়াম আরকি। নরম হওয়া পর্যন্ত ভাজবো। একটু ঢাকা দিলে ভালো হয়, তাহলে নরমটা তাড়াতাড়ি হবে। তো আমি বেশিরভাগ গ্যাসে ঢাকা দিয়েই করি। হ্যাঁ? কারণ এখন তো গ্যাসের প্রচণ্ড শর্টেজ চলছে। তো সেইজন্য। তো এবার বাকি যেটুকুনি ছিল সেটুকুও দিয়ে দিলাম। গাজর, ক্যাপসিকাম দিয়ে এবার এটাকে ভালো করে ভাজবো। সবজিটা মোটামুটি কিছুক্ষণ ভেজেছি। এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। নুন দিলে সবজিটা একটু নরম হবে, হ্যাঁ, তাড়াতাড়ি। তো ওই জন্য একটু নুন দিয়ে দেবো। তারপর নুনটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখছি নরম হয়ে এসছে, মোটামুটি ভাজা, ভাজা মতো। তারপর চাউমিনটা দিয়ে দিচ্ছি। চাউমিনটা যদি একটু লেগেও যায়, একটু যদি শুকনো, শুকনো আঠা, আঠা মতো লেগেও যায়, একটু জল দিয়ে দেবেন ওপর থেকে। তাহলে আবার সেটা ঝরঝরে হয়ে যাবে। সামান্য একটু জলের ছিটা দিয়ে দিলেই হবে। তো এরকম করে মানে ২ টো চামচ দিয়ে আমি করছি। তাহলে তাতে ভালো করে আরকি সেটা আরকি আরকি চাউমিনগুলো একসঙ্গে লেগে থাকে তো, খুলে ছেড়ে যাবে আরকি। নিয়ে সবজি দিয়ে এগুলো দিয়ে একটু ভালো করে আরকি মিশিয়ে নিচ্ছি। তারপর একটু হালকা আঁচে ভেজে নেবো আরকি। তো চাউমিনটা মোটামুটি মিশিয়ে নিয়েছি সবজিগুলোর সাথে। মিশিয়ে আবার কিন্তু উঠিয়ে নেবো। আমার আবার বাড়িতে আবার ডিম ছাড়া আবার চলে না। তাই আবার ২ টো ডিম দিয়ে আবার সেটাকে মানে ঝুরঝুরে মতো করে নিচ্ছি, ডিমের ঝুড়ো করে এবার আবার চাউমিনটা আবার দিয়ে দেবো। মানে চাউমিনটা তুলে রেখেছিলাম, তুলে আবার এই ডিমটের ঝুড়োটা করে আবার দিয়ে দিচ্ছি। আর বাদাম তো ভেজে দোকান থেকে আনা থাকে। তো সেই বাদামও ওপর থেকে দিয়ে দিলাম। আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো এরকম করেই আপনারা সবাই বানাবেন। আর সোয়া সস, চিলি সস দেয়া যায়, তো আমি আর দিইনি, ঘরে করেছিলাম। মাঝে, মাঝে দিয়ে করি। তো আমাকে বলল যে আজকে এমনি, এমনি সাদা, সাদা চাউমিন করতে। তো আমি ওইজন্য সাদা, সাদা চাউমিন করলাম। এরকম করে খাবেন, খুবই ভালো লাগে খেতে। আমিও পছন্দ করি। তো এইভাবে রেসিপিটা আজকে শেয়ার করলাম। যদি ভালো লাগে তো অতি অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।